আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমার ভাই বিদেশ চলে যাচ্ছে, তাই বিদায় দিতে রওনা দিয়েছি। বাসে করে রওনা দিয়ে চলে এসেছি গোয়ালন্দ ফেরিঘাটে। ঘাট পার হয়েই মানিকগঞ্জ পার হয়ে যাব ঢাকা এয়ারপোর্ট। ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব এবং আপনারা কোথায় থাকবেন, কি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো। দেখতে পাচ্ছেন ফেরিতে অনেক চাপ। পদ্মা সেতু হওয়ার পরেও ফেরিতে অনেক গাড়ি ওঠানামা করছে। এই বাসটা উঠাই দিচ্ছিল আমাদের এই ফেরিটাতে, কিন্তু আর জায়গা হয়নি, তাই আবার নামিয়ে দেওয়া হচ্ছে। ফার্স্ট টাইম জার্নি ফেরি করে। ছোট ভাই তাও বিদেশ চলে যাচ্ছে, তাই ফেরির গেটটা আটকিয়ে দিল। সম্পূর্ণ ফেরি লোড হয়ে গেছে, একটু ফাঁকার জায়গা রেখে ওইদিকে গেট লাগিয়ে দিয়ে স্টার্ট করে দিবে ফেরি। এখনই আমাদের এর যে দড়িগুলো বাঁধা থাকে হ্যাঙ্গারগুলো ছাড়িয়ে নিল। অনেক বড় ফেরি, ফেরিতে করে পার হব গোয়ালন্দ ঘাট থেকে। স্টার্ট করে দিছে ফেরি। দেখতে পাচ্ছেন কত দ্রুত পানির ঢেউ চলছে। দৌলতদিয়া ঘাটের মানুষের জনজীবনও, কেউ মাছ ধরে নদীতে, কেউ বা ফেরির কাজে নিয়োজিত। অনেকেই অনেক কাজে তাদের জীবন যাপন করে। আমাদের ফেরিটা অনেক বড় ফেরি, যেটা দিয়ে পার হচ্ছে আমরা এখন। একভাবে ফেরি চলাচল করতেই থাকে একভাবে। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি লোড আছে। আমাদের থেকে এই ফেরিটা একটু ছোট, বিভিন্ন কোয়ালিটির ফেরি। এই যে এটা আপনাদের যে ফেরিটা আছে যাচ্ছে, এই সেম সাইজের ফেরি এটা। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। চল, এটা ফেরির ডেক। এখানেই উপরে উঠে মানুষ বসে থাকে, বাতাস খেতে খেতে পার হয়। নামাজের জায়গাও এখানে করা আছে। নামাজের রক্ত যদি হয়ে যায় ফেরিতে, আপনারা নামাজ পড়ে নিতে পারবে। দূরে নদীতে বড় বড় অনেকগুলো জাহাজ দেখতে পেলাম। পরে জুম করে বুঝতে পারলাম এগুলো মাছ ধরার হয়তো বা ট্রলার কিংবা ছোট ছোট জাহাজ, অনেকগুলো একসঙ্গে। ছোট ছোট ট্রলারগুলোতে করেও লঞ্চ মতো বানিয়ে নিয়ে এগুলোতেও মানুষ পারাপার করে থাকে। নিচে বাথরুমের ব্যবস্থাও আছে ফেরিতে। দেখবো বাথরুমের ভিতরে কি পরিবেশ। এটা ফেরির বাথরুম। দেখতে পাচ্ছেন কেমন জং ধরে সব উঠে যাচ্ছে। আছে মোটামুটি। দেখতে দেখতে পার হয়ে গেলাম প্রায়। ভেতরে ফেরি একটা, কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু ফেরির কঙ্কাল অবশেষ চলে আসছে। ফেরির নিচে অনেক ফলের খাওয়ার ব্যবস্থা আছে। আমি আনারস মাখানো বললাম যে একটা আনারস কেটে মাখাই দেন, অনেক টেস্টি। ঘাটে পৌঁছে গেছি। এখানে ঘাটের সংস্কার চলছে। ফেরিগুলো যেন নিচে বেঁধে না যায়, তাই কাটিং করতেছে। এই তো আর কি, অল্প সময়ের মধ্যেই ঘাটে আমরা নেমে পড়ব। বাসে উঠে পড়বো এখনই। বাসে উঠে চলে এসেছি ঢাকাতে। এর মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে দূরে দেখতে পাচ্ছেন যেই বড় স্তূপ মাটির, প্রথমে মনে করেছিলাম যে ওইগুলো মনে হয় কোনো ছোট টিলা হবে, কিন্তু বুঝতে পারলাম যে ওটা আবর্জনার ভাগাড়। এটা চলে এসেছি দেখতে দেখতে বনানীতে। এখানে আমাদের এজেন্সি।
এজেন্সি থেকে কাগজ নেওয়ার পরে চলে আসলাম আমাদের হোটেল জোনে। বলে রাখি আপনাদের যে এয়ারপোর্টের সামনে এসেই আপনারা জিজ্ঞেস করবেন হাজি ক্যাম্প কোথায়। ওদের সঙ্গে এয়ারপোর্টের সামনে অনেক দালাল থাকবে, আপনারা দালালের খপ্পরে না পড়ে হাজি ক্যাম্পে চলে আসবেন সরাসরি। এখানে অনেক হোটেল আছে, দরদাম করে আপনারা থাকবেন। আমরা ছিলাম সিরাজ হোটেলে। এখানে আমাদের 2টা রুম নিয়েছিলাম, 2টা রুমে 3 জন করে থাকবো। প্রত্যেকটা রুমের জন্য 800 টাকা করে পে করেছিলাম। দেখতে পাচ্ছেন রুমের অবস্থা মোটামুটি ভালো। 1 রাত থাকার জন্য সাশ্রয়ীভাবে আপনারা নিশ্চিন্তে একদিন আগে এসে হোটেলে থাকতে পারেন। এয়ারপোর্টের সামনে এসেই বলবেন হাজি ক্যাম্প। চলে এসেছি ভাইকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে। এর নাম শাকিল আর আমার ভাই মুন্না, 2 জন একসঙ্গে যাবে সৌদি আরব। নিচে না থেকে আমরা চলে যাব 1 নম্বর টার্মিনালে। এই যে শাকিল এবং শাকিলের সঙ্গে 3 জন এসেছে। এই যে আমার ভাই মুন্না আসছে, 2 জন একসঙ্গেই যাবে। ওকে বিদায় দিতে মাম্মুকে সঙ্গে করে নিয়ে এসেছি। এখানে শাকিল আমার ভাই ডান পাশে। বিদায় দিয়ে ঢুকিয়ে দিলাম এয়ারপোর্টের ভিতরে। অনেক ভিড়, আপনারা অবশ্যই নিম্নে 3 ঘন্টা আগে আসবেন, না হলে ইমিগ্রেশন কমপ্লিট করে প্লেনে উঠতে দেরি হয়ে যাবে। ভিতরে চলছে আপনার চেকিং এর পর্ব। ব্যাগ এক্সরে মেশিনে দেওয়ার পরে বডি চেকিং করছে শাকিল। আমার ছোট ভাইয়েরটা হয়ে গেছে চেকিং, ও ট্রলি নিয়ে আবার মাল নিয়ে চলে যাবে বুকিং এর জন্য। টিকিট বোর্ডিং পাসের ওখানে, বোর্ডিং পাস হয়ে গেলে ইমিগ্রেশন কমপ্লিট হলে চলে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেকের আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার জন্য কত মানুষ এসে অপেক্ষা করছে। এখানে আসলে অনেকেই কান্নাকাটি অনেক কিছু। বিদায় দিয়ে চলে আসলাম। আমার ভাই ফ্লাইট 10টা 10:30টার সময়, ওকে ফ্লাইটে বিদায় দিয়ে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।